ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা দাওয়াতে যাব, তো বের হয়ে গিয়েছি। আমরা একটা রিক্সা নিয়েছি, রিক্সায় যাচ্ছি। আর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 5 থেকে 7 মিনিট লাগবে। আসরের নামাজ পড়েই আমরা বের হয়েছি। তো খুব বেশি সময় লাগবে না, এই জন্য একটু লেটে বের হয়েছি। আর আমার ছোটো বোন, আমরা কোথাও গেলে আমার ছোটো বোনও যায়, আমরা একসাথেই বের হই। তো ওরা আরেকটা রিক্সা নিয়েছে, ওরাও রিক্সায় আসতেছে। যাচ্ছি মেজো বোনের বাসায়। আর আমরা 3 বোন কিন্তু ঢাকায় থাকি, বেশ পাশাপাশি আলহামদুলিল্লাহ, পাশাপাশি কাছাকাছি যাই বলি, একদম কাছাকাছি থাকি। তো আমাদের আজকে দাওয়াত করেছে, এজন্যই যাওয়া। দাওয়াত তো খুব বড় কথা না, 3 জনে একসাথে একটু গেট টুগেদার হবে, এটাই ভালো লাগা। তো আমরা নামলাম রিক্সা থেকে। আর ওর বাসা যেহেতু 11th ফ্লোরে, আমরা লিফটে উঠবো এখন। আয়শা অনেক এক্সাইটেড, লকডাউনের মধ্যে কোথাও যাওয়া হয়নি সেরকম। তো বাইরে এসে খুবই খুশি। সে আগে কাপড় এনে দিচ্ছে, ওর বাবাকে রেডি করায় দিতে বলতেছে, বাইরে আসবে। তো ওর বারান্দায় বসে বাইরটা দেখতেছিলাম। আর যেহেতু 11th ফ্লোরে, উপর থেকে সব কিছু দেখা যায়, এত ভালো লাগে দেখতে। তো মনে হচ্ছে পুরো ঢাকা শহরটা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু ইফতার করেছি, ইফতারের পর নামাজ পড়ে ওর বাসার ছাদে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ সবাই গল্প টল্প করে দেন এটা সেকেন্ড স্টেপের খাওয়া দাওয়া। তো এই আইটেম করেছিল আর কি, ইফতারের পর যেন আমরা এটা খাই। ও গরম গরম পরোটা ভেজে দিচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর ভীষণ মজা লেগেছে পরোটার সাথে চিকেন, আর সালাদটাও অসম্ভব মজা ছিল, ভীষণ মজাদার। একটা পায়েস ছিল। আর ইফতারেও অনেক কিছু আইটেম করেছিল। তো ইফতারের টাইমটুকু আমি শ্যুট করিনি। তো আমরা গল্প করতেছিলাম। এখন খাওয়া দাওয়া করে আমরা রাতের ডিনার করে তারপর চলে যাব বাসায়। ও থাকতে বলতেছিল, কিন্তু এত কাছাকাছি বাসা যে থাকার মতো আর কি আছে থাকা। আর এখন পরের দিন সকালবেলা ওর বাসা থেকে এসে কিন্তু ঘুমায় গেছিলাম, একদম সেহেরের সময় উঠে খাওয়া দাওয়া করে তারপর আবার নামাজ পড়ে শুয়ে গেছি। সব রান্না সেহেরির রান্না করেই গেছিলাম মেজো বোনের বাসায়। তো ওখান থেকে এসে আর কোনো চাপ ছিল না। তো পরের দিন সকালবেলা বারান্দায় এসে চিন্তা করলাম যে অনেকগুলো গাছ যেহেতু হয়ে গিয়েছে আমার মানি প্লান্ট, তো একটা বেডরুমের এক কোণে দিলে ভালোই লাগে, তো ওইটা দিলাম এখানে। আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসাইছি, এখানে পেঁপে দিয়ে ডাল আর ঢেঁড়স ভাজি করেছি। ঢেঁড়স ভাজিটা এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। প্রত্যেক দিন রান্না তো করতেই হবে, যেহেতু বাচ্চারা আছে। আর রোজা যতই থাকি, রান্না বান্না সারাদিনে টুকটাক করতেই হয়। তো ঢেঁড়স ভাজি করতেছি। আর এই দুইটা আইটেম যেহেতু হয়ে গিয়েছে, তারপরে ও যেহেতু আজকে বাসায়, ওর স্যাটারডেও অফিস বন্ধ। তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবা, বলতেছে ভুনা খিচুড়ি করো আর গরুর মাংস ভুনাও। তো প্ল্যান ছিল না এই আইটেমগুলো করার, যেহেতু বললো ভাবলাম যে করি, ও যেহেতু ইচ্ছা করলো। তো এখানে ডাল ভিজাবো এখন খিচুড়ির জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় ঝটপট, আর এত ফ্লেভার হয় এভাবে রান্না করলে, আর ভীষণ মজার হয়, আর রান্নাটাও ঝটপট হয়। তো ডালটা আমি এখানে ভিজিয়ে রাখতেছি, রাইস কুকারে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো ঢেঁড়স ভাজি যে কড়াইতে করেছিলাম ওটাতেই গরুর মাংস রান্না করব, ওটা এই জন্য কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি। আর দেখতে থাকেন আমি কিভাবে হাতে মাখা খিচুড়িটা রান্না করি, আর গরুর মাংসটা বেশ কষিয়ে ভুনা করি। তো এই রেসিপি হচ্ছে আমাদের ইফতারের আইটেম আজকে।
আর সেহেরির সময় তো ঢেঁড়স ভাজি থাকলো, আর ডাল পেঁপে এগুলো দিয়ে হয়ে যাবে। গরুর মাংস তো রান্না করছি, তো গরুর মাংসটা ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি একটা চালনিতে পানি ঝরানোর জন্য রেখে দিব। আর কিছুদিন থেকে জানি না কেন এত গ্রামের বাড়ি যেতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে দম আটকে আটকে আসতেছে। লাস্ট গেছিলাম বাড়িতে অক্টোবরে, তারপরে আর যাওয়া পড়ে নাই। হয়তো ঈদেও যাওয়া হবে না, ঈদের পরে ইনশাআল্লাহ পরিস্থিতি একটু ভালো হলে। এখন যে অবস্থা, তো গতকালকে মেজো বোনের বাসায় গিয়ে বেশ মানে মনটা খুব হালকা হয়ে গিয়েছে। সারা দিন ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং লাগে, তো বাইরে বের হলে একটু ফ্রেশ লাগে। তো গরুর মাংসটা এখন বসিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আগে আমি ব্রাউন করে ভেজে নিব। আর রান্নাবান্নায় আমার সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমার কোনো অলসতা নাই। আমি খুব অল্প সময়ে অনেক রান্না করতে পারি। আর ওর যে পছন্দের যেগুলো যেগুলো খাবার ও বললেই আমার যত কষ্টই হোক আমি রান্না করে দিই, আমার ভালো লাগে। তো পেঁয়াজের মধ্যে এখানে তেজপাতা, একটুখানি দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছি। আর এখানে মশলা যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাঁচা জিরে বাটা 1/2 চা চামচ পরিমাণ। আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। তো সবগুলো মশলা আমি কষিয়ে দেন আমি মাংসটা দিয়ে দিব ঢেলে। তো মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। আর ঢাকা শহরে যেদিকে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং, মনে হচ্ছে কতদিন ধরে গাছ দেখি না, প্রকৃতি দেখি না, মানে দম বন্ধ করার সিচুয়েশন। তো এই রমজান মাসে একটাই চাওয়া, যেন আল্লাহ পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক করে নেয়। তো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি দিব না, এখন চুলোর আঁচটা কমায় দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো মাংসটা, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। আর চুলোর আঁচটা একদম অল্প আঁচে দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায়, ঝোলটা একটু মাখা মাখা থাকে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আর গরুর মাংসটা এভাবেই অনেক টেস্ট হয়, আমার কাছে স্পেশালি ভালো লাগে। তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়িটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি রাইস কুকারে। তো এখানে মিক্সড ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এরপর আমি ধুয়ে একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। আর আজকে আমি সেদ্ধ চালের খিচুড়ি করব। আর চালটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকেই পাঠায়, সেদ্ধ চাল, এটা কেনা না। তো চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, চিনি গুঁড়া যে চালটা, চিনি গুঁড়া চালটা আমি দেই এই কারণে জাস্ট একটু ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে, কিন্তু সেদ্ধ চালের পরিমাণটাই বেশি। তো চালটা ধুয়ে আমি চাল ডাল একসাথে আমি পানি ঝরিয়ে এখানে ঢেলে দিচ্ছি রাইস কুকারের মধ্যে। দিয়ে দিলাম দারচিনির টুকরো 2টো, সাদা এলাচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এটা চাল ডাল অনুপাতে আপনারা পরিমাণ মতো এই পেঁয়াজ বাটাগুলো দিতে পারেন। তো ওই পরিমাণেই আমি আন্দাজ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একটুখানি, আর লবণটা স্বাদ মতো। দিয়ে দিতে হবে তেল, 3 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিব।
আর এখানে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, কাঁচামরিচের মাঝখানে ফালি করে। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এরপর আমি পানি দিয়ে দিব, পানির পরিমাণটাও আপনাদের দেখাবো। আর কি পরিমাণ পানি দিলে একদম পারফেক্ট হয়ে যাবে, খুব বেশি নরমও হবে না, একদম শক্ত শক্তও থাকবে না। পানি দেয়া হয়ে গিয়েছে। আর হাতের যে দাগ আছে প্রথম উপর থেকে 3 নাম্বার দাগ পর্যন্ত আমি পানিটা এখানে দিয়ে দিলাম। আর কিন্তু আমি কোনো পানি এখানে দিব না। তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এখন আমি সুইচটা দিয়ে দিব। আর এখানে তো আর কোনো ঝামেলা নেই, অটো হয়ে যাবে, যখন হয়ে যাবে তখন সুইচটা অটো অফ হয়ে যায়। আর গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে, দেখেন কি পরিমাণ ঝোল। আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই। আর এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। যে কোনো মাংসের তরকারিতে মাংসটা হয়ে আসলে কিন্তু কাঁচা মরিচ দিলে ওটার ফ্লেভারটা আলাদা ভালো লাগে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। আর বেগুন রেখেছি খাওয়ার আগে, কয়েকটা বেগুন আর কি ভেজে নিব, বেগুনের কয়েকটা পিস। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা বেশ লাগে খেতে। তো এই তো গরুর মাংসটাও হয়ে গিয়েছে মোটামুটি আজকের এই রান্না বান্না। আর খিচুড়িটা এইদিকে একটু দেখতে হবে, আরও একটু হবে খিচুড়ি, আরও কিছুক্ষণ আর কি থাকবে। তো খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার আজকের ইফতারের মেনু। তো আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, কারণ পরিবার ছাড়া আপনি কিছুই না। আর অন্যকে কষ্ট দিয়েও কখনো ভালো থাকা যায় না। সবাইকে ভালোবাসবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।